দর্শক শ্রোতা, বাংলার জয়যাত্রাকে কেন আটকে দিয়েছিল ইরান, পুরো কাহিনীটা এই ভিডিওতেই শুনতে পারবেন এবং ভিডিওটি একটু লং হবে। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুনবেন কেন সেই জাহাজটিকে আটকানো হয়েছিল। হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণায় শুক্রবার রাতে নোঙর তুলেছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিএসসি জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। তবে যাত্রা শুরুর কয়েক ঘন্টার মধ্যেই বেতার বার্তায় ইরানের বাহিনী জাহাজটি পারস্য উপসাগরে ফেরত যাওয়ার নির্দেশ দেয়। নির্দেশনা পেয়ে আবারও পারস্য উপসাগরে নিরাপদ আশ্রয়ে ফিরে যায় জাহাজটি। জাহাজের ক্যাপ্টেন শফিকুল ইসলাম খান শুক্রবার রাতে 1:45টায় হোয়াটসঅ্যাপে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা শুনে আমরা শুক্রবার রাতে হরমুজ পাড়ি দিতে রওনা হয়েছিলাম। তবে ইরানের বাহিনী জাহাজটি হরমুজ পার হওয়ার অনুমতি দেন। জাহাজটি ফেরত নেওয়ার নির্দেশনা পাওয়ার পর আমরা আগের জায়গায় রাতে এর আগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছিলেন, পারস্য উপসাগর থেকে বাংলাদেশ শুক্রবার রাত 11:50 বাংলার জয়যাত্রা জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করেছে। রাত 3টা নাগাদ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে শুক্রবার রাত 11টায় দেখা যায়, ইরানের কর্তৃপক্ষ এই প্রণালী উন্মুক্ত ঘোষণা করার পর পারস্য উপসাগরে আটকে থাকা একের পর এক জাহাজ নোঙর তুলতে শুরু করেছে। শতাধিক জাহাজ পূর্ণ গতিতে হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল। তবে রাত 1:45টায় মেরিন ট্রাফিকের ওয়েবসাইটে দেখা যায়, সবকটি বিএসসির এই জাহাজ 2 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরেই রয়েছে। সেখানে এক বন্দর থেকে আরেক বন্দরে পণ্য পরিবহনে নিয়োজিত ছিল। গত 11 মার্চ জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিল বিএসসি। তবে সেবার অনুমতি না পেয়ে হরমুজ পার হওয়া যায়নি। অনুমতি না পেয়ে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় 37,000 টন সার বোঝাই করা হয় জাহাজটিতে। এই সার নেওয়া হবে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরে। তবে যুদ্ধবিরতি শুরুর পর দ্বিতীয় দফায় অনুমতি চেয়ে পায়নি জাহাজটি। এর থেকেই হরমুজের কাছাকাছি পারস্য উপসাগরে নোঙর করেছিল জাহাজটি। তৃতীয় দফায় শুক্রবার হরমুজ পার হতে গিয়েও শেষ পর্যন্ত ফেরত যাচ্ছে জাহাজটি। এটাই ছিল বাংলার জয়যাত্রা জাহাজের পুরো কাহিনী।